দাদা, কখনো কখনো পিছিয়ে যাওয়াটাই উচিত রণনীতি। আরে আমরা এভাবে পালাতে পারি না। পালাচ্ছি না দাদা, সিংহও কিন্তু আক্রমণ করার আগে নিজের পা পিছিয়ে নেয়। শুধু সেই কারণেই, চারিদিকের প্রহার আটকানোর জন্যই আমাদের কিছু মুহূর্তের জন্য রণভূমি থেকে একটু পিছিয়ে যেতে হবে, না হলে আমরা আরো আহত হব। জয় মাতা তমসা। বালকেরা, এতক্ষণ ধরে তোমরা নিজেদের বীরত্ব দেখাচ্ছিলে, তাই না? আর এখন জল সমাধি নিলে? প্রভু শ্রীরামের সন্তান যুদ্ধের ভয়ে পালাতে পারে না, তাহলে এরা দুজন জলে প্রবেশ করলো কেন? বাঁচাও! যতুকর্ণ, চিন্তা করো না, তোমাকে আমরা রক্ষা করব। এই অগ্নিকে এরকম বিচিত্র মনে হচ্ছে কেন? বলো দেবী, আমাকে বাঁচান। যতুকর্ণ, বনদেবী, বনদেবী, দাঁড়ান! বনদেবী, ভিতরে যাবেন না। যতুকর্ণ ভিতরে আছে, আমি ওকে পুড়তে দেখতে পারবো না। বনদেবী! যতুকর্ণ, অতি উত্তম বানাসুর, আগুনের তেজ আরো বাড়াও, আরো বাড়াও, ভস্ম করে ফেলো সীতাকে। আগুন তো কিছুতেই কমছে না ঋষিবর, এবার কি করব? যে আপনি ভূমিকন্যা, ভূমিজা,
আর আপনার সন্তানদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এবার কি হলো বালকেরা? ভয় পেয়ে গেলে নাকি? এতক্ষণ নিজেদের শক্তি প্রদর্শন করছিলে, নিজেদের বিশাল বীর মনে করছিলে, লুকিয়ে পড়লে? নিজেদের শক্তি ভয়ের অন্তরালে কেন লুকিয়ে রেখেছো বলো? বাইরে এসো। ভ্রাতা ভরত, নিজের বিজয়ের উল্লাসে লবকুশের মৌনতাকে অবজ্ঞা করবেন না। আপনি জানার চেষ্টা করুন ওরা সুস্থ আছে কিনা। শ্রী হনুমান, শত্রুদের জন্য সহানুভূতি নয়, ক্রোধ থাকা উচিত। আর এই উদ্ধতরা দয়ার পাত্র নয়, শাস্তির পাত্র। লব আর কুশ অযোধ্যাপতি শ্রীরামের পুত্র, কিন্তু সংসারকে এই সত্য বলবার সময় এখনো আসেনি। আমি ভগবান বাল্মীকির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আপনাকে তাই সত্য বলতে পারছি না। আমি বাইরে বের করো ওদের। যতুকর্ণ! বলো দেবী, রক্ষা করুন আমাকে। বাঁচান আমাকে, বাইরে নিয়ে চলুন। যতুকর্ণ! যতুকর্ণ, এই নাও। যতুকর্ণ, নিচ দিয়ে এসো। হ্যাঁ পুত্র, সাহস করে এসো। এসো, আমার কাছে এসো। মাথা নিচু করো। চিন্তা করো না পুত্র, এসো আমার কাছে। ধৈর্য ধরো, এসো আমার কাছে এসো। এই অগ্নি আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু তুমি তো ঋষি বাল্মীকির আশ্রমবাসী। অধর্ম আর অসত্যের তাপ ধর্ম আর সত্যকে স্পর্শও করতে পারে না। সাবধানে পুত্র, এসো আমার কাছে এসো। চিন্তা করো না পুত্র, আমি আছি তো। আমরা কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে নেব। হে ঈশ্বর, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, না হলে এই অগ্নি আমাদের ভস্ম করে দেবে। এই আগুন তো বেড়েই চলেছে। মনে হয় এই অগ্নির প্রকোপে শুধু অন্যই নয়, আমরা সবাই ভস্ম হয়ে যাব।
কেমন অনুভূতি হচ্ছে আমার। সীতার প্রাণ সংকটে নয় তো? বাহ বানাসুর, বাহ! ভস্ম করে ফেলেছ সীতাকে। বনদেবী, বনদেবী, চতুকর্ণ! দুজনেই তো ওখানে। বনদেবী! যতুকর্ণ! হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করুন ভগবান, রক্ষা করুন। মহারানী সীতা! এত তপস্যা আজ আগুনের উত্তাপে সফল হলো। রামের সুখ আর সীতার জীবন আজ সমাপ্ত হলো। অদ্ভুত বানাসুর, অদ্ভুত। তোমাকেই বানাবো আমি পরবর্তী অসুর সম্রাট। সীতার সঙ্গে সঙ্গে ওই আগুনে রামের ধৈর্য ভস্ম হয়ে গেছে। আক্রমণ! ওম গণবশাসিও গোমুখমতি তশিয়ত্য অধিগর্ভয়া বস্তম তনুস্ব অধিগর্ভয়া বস্তম यनधि अवैजित बाण। অঙ্কুশ অস্ত্র, অভয়জিৎ অস্ত্র। এদের ক্ষত কি করে ঠিক হয়ে গেল? এটা অসম্ভব। ধন্যবাদ প্রভু, অযোধ্যার ভবিষ্যৎ সুরক্ষিত আছে। হয় এই বালকরা অসাধারণ, আর না হলে ওদের দুজনকে সাহায্য করছে কোনো মায়াবী শক্তি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই সব কিছুর মধ্যে আসরিক শক্তি নিশ্চয়ই আছে। আমার সম্মুখে নিজেদের মায়ার শক্তি দেখিয়ে শ্রীরামের সেনাদের আটকাবে তোমরা? কোনোদিনও না।
मतमुक्त विमलांबर चार वर्ण मग तप्ता प्रणतोष्मी ऐशिका नित्यम। ঐশিক বান, পাতালের অন্ধকার শক্তির আহ্বান। হে ঈশ্বর, অরুণী অস্ত্র। দাদা, দাদা! ভরত, দাদা, এনার তো খুব কষ্ট হচ্ছে। বানররাজ সুগ্রীব? বানররাজ সুগ্রীব এখানে? ফিরে এসো বানাসুর, যুদ্ধ সমাপ্ত হয়েছে। এবার বিজয় উৎসব আরম্ভ করা যাক। শোনা যায় যে কাকিনাড়ায় অবস্থিত শিব মন্দিরের স্থানটি শিব ভক্ত রাবণই বেছে নিয়েছিলেন, আর সেখানে রাবণ একজন রক্ষক রূপে নিযুক্ত ছিলেন। আমি সুগ্রীব প্রতিজ্ঞা করছি যে আমি শ্রীরামের মিত্রতার সম্মান বজায় রাখব। শ্রীরামকে দেবী সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য আকাশ পাতাল এক করে দেব। লঙ্কেশ্বর বিভীষণ? ফিরে এসো বানাসুর, যুদ্ধ সমাপ্ত হয়েছে। এবার বিজয় উৎসব আরম্ভ করা যাক। ফিরে এসো বানাসুর, যুদ্ধ সমাপ্ত হয়েছে। এবার বিজয় উৎসব আরম্ভ করা যাক।
ওখানে 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 কিছু একটা হচ্ছে, দেখো।